আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজার একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিকেন খিচুড়ি, সাথে থাকবে ডিম বেগুন ভাজা। প্রথমে আমি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দেব। একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নেব। মুগ ডালগুলো একটু ভেজে নেব। ডালগুলো ভেজে নেওয়ার পর চুলা বন্ধ করে দেব। এখন আমি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল দিয়ে দেব। এখন দেব 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। এখন সবগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন একটি হাঁড়িতে তেল বসিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসার পর কিছু সংখ্যক লবণ দেব। পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল অ্যাড করে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, তারপর দেব 2 চামচ পেঁয়াজ বাটা। সবগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দেব মরিচ গুঁড়া, তারপর দেব ধনিয়ার গুঁড়া, তারপর দেব জিরার গুঁড়া। সবগুলো উপকরণ আবার একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত গরম মশলা, দেব 3-4টা কাঁচামরিচ। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করব গরম পানি। গরম পানিটা আমি পরিমাণ মতো দেব। এখন অ্যাড করব আগে থেকে রান্না করা চিকেন। মাংসটা অ্যাড করার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর্যায়ে চুলা একদম লো করে দেব। এখন আবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি দমে রাখবো। আমি এভাবেই সবসময় চিকেন খিচুড়ি রান্না করি। এতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এখন আমি একটি পাত্রে বেগুন নেব। দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর দেব সামান্য পরিমাণ লবণ, তারপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি অ্যাড করব ময়দা। সবগুলো উপকরণ একসাথে হাতে ভালোভাবে মেখে নেব যাতে বেগুনের গায়ে লেগে যায়। পর্যায়ে আমি দমে রাখা খিচুড়িটা আবার একটু চেক করে নেব। তারপর দিয়ে দেব কিছু সংখ্যক ধনিয়া পাতা। আমার কাছে খিচুড়িতে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও। পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে দেব। তারপর ডিমগুলো এক এক করে ভাজতে দেব। সামান্য লবণ দিয়ে ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো লাল লাল হয়ে আসার পর এই পর্যায়ে আমি সেই একই তেলের ভিতর বেগুনগুলো ভেজে নেব। এক এক করে আমি সবগুলো বেগুন দিয়ে দেব। এই তো ডিমগুলো হয়ে গেল। ডিমগুলো একটি পাত্রে তুলে নেব। এখন আমি বেগুনগুলো আরেকটু ভালোভাবে ভেজে নেব। বাকি যে বেগুনগুলো আছে তা আমি অ্যাড করে দেব। এখন আমি উল্টিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।